পূর্বাচলে প্লট দুর্নীতি ৩ মামলায় শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এ বিষয়ে আরও জানাতে আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, পূর্ণাঙ্গ রায় আসলে আদালত কি তথ্য জানিয়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আপনাকে ধন্যবাদ। আজকে ১১টার দিকে মূলত এই যে গুরুত্বপূর্ণ শেখ হাসিনা এবং তার পরিবারের ২ সদস্য অর্থাৎ তার ২ সন্তানের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা, প্লট দুর্নীতির মামলা রায় পড়া শুরু করেন বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি রায় যেটি দিয়েছেন এরই মধ্যে সেই রায়ের বিষয়ে সবাই জেনেছেন, কিন্তু আদালত এই রায়ের ক্ষেত্রে যেই অবজারভেশন দিয়েছেন এবং রাজুক এবং গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু নির্দেশনা দিয়েছেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আদালত ৩টি মামলায় যেহেতু শেখ হাসিনা আসামি রয়েছেন, সুতরাং ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে, আর তার ২ সন্তানকে ৫ বছর করে, জয় এবং পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে। আদালত এই মামলার অবজারভেশনে একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, গ্রিডি আই ইংরেজিতে বলেছেন। তো গ্রিডি আই বলতে যেটা বলা হয় লোভী দৃষ্টি। তিনি বলেছেন যে সরকারি সম্পত্তির উপরে ৪ বারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার দৃষ্টিটা এমনভাবে ছিল যে একটা লোভাতুর দৃষ্টি ছিল। তিনি লোভী দৃষ্টি নিয়েই কিন্তু তার যে পদ, সেই পদের ক্ষমতাকে, তার পদকে অপব্যবহার করে তিনি নিজে বরাদ্দ নিয়েছেন মিথ্যা হলফনামা দিয়ে, এবং একই সাথে তার ২ সন্তানের ক্ষেত্রেও তিনি সেটি সুপারিশ করেছেন। আদালত এখানে অবজারভেশনে আরও একটি বাক্য বলেছেন যে তার এই যে দুর্নীতি করার মানসিকতা সম্পর্কে তিনি বলেছেন, তিনি দুর্নীতির এক স্থায়ী মানসিকতা পোষণ করেছিলেন। এই ক্ষেত্রে সেই জায়গায় আদালত নিজেই মন্তব্য করেছেন যে খানিকটা অবাক হয়েছেন যে একজন প্রধানমন্ত্রী, তিনি ২০২২ সালের আগস্টের ৩ তারিখে তার নামে যখন প্লট বরাদ্দ হয়, তার পরবর্তীতে সেখান থেকে ২৫-২৬ দিন পর অর্থাৎ ৩১ তারিখে ওই মাসেরই তিনি তার ছেলের জন্য, সজীব অজয় জয়ের জন্য তিনি আবার প্লট বরাদ্দের জন্য সুপারিশ করেন। সুতরাং আদালত এই বিষয়গুলো অবজারভেশনে তুলে ধরেছেন যে তিনি প্লট বরাদ্দ পাওয়ার একই মাসে তিনি আবার প্লট বরাদ্দের জন্য অন্যের জন্য সুপারিশ করেছেন। পরবর্তীতে এই সুপারিশ তিনি তার মেয়ে এবং তার যেই বোন শেখ রেহানা, তাদের ২ সন্তান, সে মোট আরও ৫ জনের ক্ষেত্রে তিনি একইভাবে তার যে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি তার মিথ্যা হলফনামা দিয়েছেন। দেখুন, আজকে এই যে প্লটগুলো, অর্থাৎ আজকে তো 3টি মামলা ছিল, মোট 6টি মামলা, সেই 3টি মামলার যেই 3টি প্লট দুর্নীতি করে শেখ হাসিনা এবং তার 2 সন্তান নিয়েছিলেন বলে আজকে আদালত রায় দিলেন, সেই প্লটগুলো রাষ্ট্রের কাছে বাজেয়াপ্ত হয়ে যাবে, অর্থাৎ এগুলো রাষ্ট্র জব্দ করবে। এবং এই ক্ষেত্রে আদালত তার রায়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। আদালত বলেছে রাজুক, বিশেষ করে গৃহায়ণ কর্তৃপক্ষকে রাজুকের উপরে, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে যে রাজুকের উপরে তাদের যে আইনগত অধিকার সেটি সুপ্রতিষ্ঠিত করতে, অর্থাৎ রাজুকের উপরে তাদের নিয়ন্ত্রণ ছিল না, এই রায় বা এই যে মামলার পর্যবেক্ষণে আদালত সেটি বলেছেন। যার কারণে এই কর্মকর্তারা আইন অমান্য করে বিভিন্নভাবে যোগসাজশে তারা এই অনিয়ম দুর্নীতিগুলো করেছে। দ্বিতীয় যেই নির্দেশনা আদালত রাজুকের ক্ষেত্রে দিয়েছে যে এই যে প্লট বরাদ্দের ক্ষেত্রে যে বিশেষ সুপারিশের একটা ব্যবস্থা, বিশেষ বিবেচনায় সেই বিষয়টি বাতিল করতে বলেছেন আদালত। একই সাথে যে সমস্ত প্লটগুলো এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো আবার নতুন করে সেগুলোর জন্য অনুসন্ধান করা বা সেগুলোর আবার নতুন করে একটু যাচাই বাছাই করার নির্দেশনা দিয়েছে, যাতে করে যেই নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা বা নিয়ম লঙ্ঘন হয়ে কারোর যদি বরাদ্দ 2 বার হয়ে থাকে অথবা ঢাকায় আবাসন আছে, তারা যদি আবাসন পেয়ে থাকেন সেক্ষেত্রে সেগুলো বাতিল করে ভূমিহীনদের নতুন করে আবাসনের জন্য দরখাস্ত আহ্বান করে সেগুলো তাদের মধ্যে বন্টন করার জন্য বলা হয়েছে, অর্থাৎ ঢাকায় যাদের আবাস নেই তাদের জন্য। দেখুন, এই ক্ষেত্রে আমি আইনজীবী যারা এখানে ছিলেন তাদের কাছে জানতে চেয়েছিলাম যে শেখ হাসিনা এবং জয় পুতুলের যেই কি ধরনের অপরাধ তারা করেছেন বা কি হলফনামায় তারা মিথ্যা তথ্য দিয়েছেন সেটি কি প্রমাণিত হয়। তারা বলেছেন যে 1973, এবং আদালত এটি তার রায়েও বলেছেন যে 1973 সালে বাংলাদেশের অন্যতম বিজ্ঞানী তার বাবা অর্থাৎ শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে যেই বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারিভাবে, যেই প্লটটি যেটি সুধাসদন, সেই প্লট তার স্বামীর নামে ছিল, কিন্তু তিনি হলফনামায় সেটি উল্লেখ করেননি। পরবর্তীতে ডক্টর ওয়াজেদ মিয়া তিনি মৃত্যুবরণ করার পরে সেই প্লটটি কিন্তু শেখ হাসিনার নামে হয় এবং সেটি পরবর্তীতে তিনি তার 2 সন্তানের নামে দান করে দেন, অর্থাৎ সেই ক্ষেত্রে তার সন্তানেরা কিন্তু এই জমির মালিক। এখানে যেই রাজুকের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী যদি কেউ নিজে সম্পত্তির মালিক হন, অর্থাৎ ঢাকায় তার নিজের নামে ফ্ল্যাট বা প্লট থাকে, অথবা তার স্বামী, স্ত্রী অথবা পোষ্য তার সন্তানদের নামেও যদি থাকে, সেক্ষেত্রেও তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ রাজুকের প্লট পাওয়ার ক্ষেত্রে তারা যোগ্য বিবেচিত হবেন না। কিন্তু এই ক্ষেত্রে শেখ হাসিনা এবং তার 2 সন্তান সেটি মিথ্যা হলফনামা দিয়ে এই প্লট নিয়েছেন বলে এই আদালতে সেটি প্রমাণিত হয়েছে। আদালত যার কারণে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। সহকর্মী জাহিদুল বাশার জানাচ্ছিলেন আদালত চত্বর থেকে।